আর এই পরিযায়ী ভোট পাখিগুলো যখন ভোট আসে তখন বাংলার কথা মনে পড়ে। সিজনে কিছু পাখি আসে, বিভিন্ন গাছে বিদেশি পাখিগুলো আসে, কাঁচা বাচার পর অনেকগুলো ছবি টবি তোলে, আবার চলে যায়। ৭৭টা এমএলএ এর মধ্যে ৭৭টা কাজ দেখান। আবারও নরেন্দ্র মোদী পশ্চিম বাংলায় এবং পশ্চিম বাংলায় এসে তিনি তিনটি যে রুট, মেট্রো লাইনের রুট, সেটা উদ্বোধনী করলেন এবং সংযোগ, মেট্রো লাইনের যে সংযোগ স্থল এতদিন ছিন্ন ছিল সেটা করলেন। কিন্তু তারপরেই কিন্তু তিনি জনসভায় উপস্থিত হলেন এবং সেখান থেকে কিন্তু বারবার তৃণমূলের উপর আক্রমণ, যে বিভিন্নভাবে তৃণমূল কিন্তু বাংলার যে উন্নতি, বাংলার ক্ষেত্রে কেন্দ্র সরকার যে সমস্ত পরিকল্পনা করছেন তার রাস্তার কাটা হয়ে দাঁড়িয়েছে কিন্তু তৃণমূল সরকার। কি বলবেন? তৃণমূল কংগ্রেস ছাড়া মানুষের জন্য অন্তত বাংলায় কাজ করেছে বলে অন্য কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার এরকম বাংলার মানুষ জানে না। বাংলার মানুষ একটাই জানে যে তৃণমূল মানেই উন্নয়ন, তৃণমূল মানেই মানুষের সাথে, মানুষের পাশে। মমতা বন্দ্যোপাধ্যায় ২৪ ঘন্টা মানুষের পরিষেবা দিয়ে আসছে। আর এই পরিযায়ী ভোট পাখিগুলো যখন ভোট আসে তখন বাংলার কথা মনে পড়ে, আর এসে নানান মিথ্যা কথা ফেঁদে এসে এখানে মিথ্যার বুলিগুলো আউটে চলে যায়। যে মেট্রো স্টেশনগুলো ওপেনিং করে গেলেন, ওই পিঙ্ক কালার, হলুদ কালার, সবুজ কালার, এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ২০১০ সালে তিনি এগুলো স্যাংশন করে গেছিলেন এবং ফিনান্সে সেই টাকাটাও বরাদ্দ করে গেছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালের স্যাংশন করা প্রজেক্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালের বরাদ্দ করা টাকার প্রজেক্ট এতদিন ধরে এই মোদি বাবুরা আটকে রেখে দিয়েছিল বাংলার মানুষকে পরিষেবা দেব না বলে। সামনে ভোট এসেছে, এই ভোটটাকে সামনে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, যে মাথা থেকে যে প্রকল্প বেরিয়েছিল মেট্রো করবে এবং টাকা বরাদ্দ করেছিল, সেই টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাকে না দিয়ে নরেন্দ্র মোদী এবং বিজেপিরা সেখানে এসে মাথা মেরে একটা বিরাট কিছু মাতব্বরি করে দেখিয়ে চলে গেল। বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করলো এইটা আমরা করছি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করে গেছে, শুধু ফিতেটা মোদীবাবু এসে কেটে গেছে। আর মোদী যতবার বাংলায় আসে, অমিত শাহ যতবার বাংলায় আসে, বাংলা বাঙালিকে বারবার অপমান করে। বাংলা ভাষায় কথা বললে তাদের দলের কাছে তারা হলো, বাংলা ভাষাটা হলো বাংলাদেশি ভাষা। তাদের দলের জাতীয় মুখপাত্র তারা বলে যে বাংলা বলে কোনো ভাষা নেই, সেই ভাষাটা হচ্ছে বাংলাদেশের ভাষা। অর্থাৎ সেই দলের যারা কর্মকর্তা এবং যারা মাথা, তাদের কথা বলবোটা কি? আর দুর্নীতির কথা তো মানাই না নরেন্দ্র মোদীর মুখে। অজিত পাওয়ার কে মশাই? অজিত পাওয়ার কে? আরে সব থেকে বেশি তো বিজেপি অজিত পাওয়ারের বিরুদ্ধে কথা বলেছিল। সেই অজিত পাওয়ার বিজেপির সাথে গাঁটছড়া বেঁধে নিল, অজিত পাওয়ার সেখানে শুদ্ধ হয়ে গেল। হিমন্ত বিশ্ব শর্মা, আসামের চিফ মিনিস্টার, তার বিরুদ্ধে অভিযোগ কে তুলেছিল? বিজেপি তুলেছিল। হিমন্ত বিশ্ব শর্মা যখন বিজেপিতে জয়েন করলো, এখন শুধু জয়েন করলোই না, হিমন্ত বিশ্ব শর্মা করাপ্টেড, বিজেপির অভিযোগকারী করাপ্টেড একজন নেতা, যিনি হিমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে কথা বলেছিলেন। বিজেপি সর্বভারতীয় দল, তাদের সমস্ত মুখপাত্র, সমস্ত চ্যানেল, তারা সেই হিমন্ত বিশ্ব শর্মাকে এখন মুখ্যমন্ত্রী বানিয়েছে আসামের। বাংলার যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে ২০১৭ সালে তাদের বিজেপির রাজ্য দপ্তরের ভিডিও দেখিয়ে বলেছিল শুভেন্দু অধিকারী চোর, শুভেন্দু অধিকারী করাপ্টেড, শুভেন্দু অধিকারী দুর্নীতিবাজ, ভাগ শুভেন্দু ভাগ। আজকে সেই শুভেন্দু অধিকারীকে বিজেপি দলে নিয়ে এই বাংলার প্রধান এবং বিরোধী দলনেতা বানিয়েছে। তাহলে বিরোধী দলনেতা যে বিজেপির কথা মতো যে দুর্নীতিগ্রস্ত, অজিত পাওয়ার যে দুর্নীতিগ্রস্ত, হেমন্ত বিশ্ব শর্মা যে দুর্নীতিগ্রস্ত, তারা এসে বলবে যে দুর্নীতির কথা। আরে মশাই, দুর্নীতির যারা সব থেকে অভিযোগ আপনারা করেছেন তাদেরকে নিয়েই তো দলটা চলছে। এখন আপনারা বড় বড় কথা বলছেন, লজ্জা করে না? এই লোকগুলোকে তো আগে একটা ইডির বা সিবিআই এর একটা নোটিশ ধরে দেখান। যাদের বিরুদ্ধে সিবিআই ইডির অভিযোগ আছে, আপনার দলে যাওয়ার পরে তাদেরকে একটা নিমন্ত্রণ নোটিশ পর্যন্ত দেয়নি এই সিবিআই ইডি। অর্থাৎ আপনারা কি, আপনাদের দলের এবং আপনাদের সরকারের উদ্দেশ্যটা কি সেটা বুঝতে বাকি সারা ভারতবর্ষের মানুষেরা নেই। সবাই জানে দুর্নীতি মানে বিজেপি, দুর্নীতি দিয়ে বিজেপি জন্ম, দুর্নীতি দিয়ে বিজেপি চলে। অপর একটা বিষয় যে আপনি বলেন পরিযায়ী পাখি, কিন্তু যে ভোটের আসার আগে, বিধানসভা যে ২৬শে ভোট আছে, তার আসার আগে কি আরো কয়েকবার নরেন্দ্র মোদী বা অমিত শাহ বাংলাতে আসতে পারেন বলে মনে হয়? দেখুন, এরা হচ্ছে ভোট পাখি। আমরা দেখি সিজনে কিছু পাখি আসে,
বিভিন্ন গাছে বিদেশি পাখিগুলো আসে, কাঁচর বাচর করে, অনেক লোক ছবি টবি তোলে, আবার চলে যায়, আবার সিজনে আসে। অর্থাৎ এই যে এরা আসছে, বারবার আসছে, বারবার যাবে, 15 বার, 20 বার, 50 বার, দেখবেন একটা শিডিউল বেরিয়ে গেছে। আমি তো ডাইরেক্ট প্রশ্ন করছি, 2024-এর পরে কতবার মোদী এসছে? 2024-এর পরে কতবার এসে বাংলার বাঙালির খোঁজ নিয়ে গেছেন? 2021 থেকে 2024-এর আগে কতবার এসে খোঁজ নিয়ে গেছেন? ভোটের আগে ঠিক সময় যখন ভোট নেওয়ার হয় তখন আসে, তারপরে কেন মনে থাকে না? যখন আপনারা আপনাদের কথা ছেড়েই দিন, আরে একটা আপনাদের যে 77টা এমএলএ ছিল, বিজেপির 77টা এমএলএ, আমি বলছি আপনাদের 77টা এমএলএ এর মধ্যে 77টা কাজ দেখান যে বাংলা বাঙালি মানুষের পাশে দাঁড়িয়ে 77খানা কাজ করে দেখিয়েছে। একটা এমএলএ পেছু একটা মানুষের জন্য কাজ করে দেখান। আরে 77টা এমএলএ দিয়েছে, এখানে 12খানা এমপি দিয়েছে আপনাদের, একটা কেন্দ্রীয় ফুল মন্ত্রী পায় না এই বাংলা। বাংলা কি আশা করে না যেখানে 12খানা, আগে 18খানা ছিল, এখন 12খানা আছে, একটা ফুল কেন্দ্র মন্ত্রী পাবে না বাংলা? বাংলাকে আপনারা দেবেন না। বাংলা বাঙালির টাকা আটকে রেখেছেন, 100 দিনের টাকা আটকে রেখে দিয়েছেন, আবাসের টাকা আটকে রেখেছেন, জিএসটি টাকা আটকেছেন, জল প্রকল্পের টাকা আটকেছেন। বাংলা বাঙালিকে চ্যালেঞ্জ করে বলছে, বাংলা বাঙালিরা অন্য রাজ্যে কর্মসূত্রেতে গেলে তাদেরকে বলছেন বাংলা ভাষায় কথা বলে তারা বাংলাদেশি। অর্থাৎ বাঙালি এবং বাংলা এবং বাঙালির প্রতি আপনাদের যে মানসিকতা, এটা প্রত্যেকটা মানুষ বুঝে গেছে। আর তার জবাব প্রত্যেকটা ইলেকশন আপনারা পাচ্ছেন। আগামী দিনেও 26-এর ইলেকশনে নিশ্চিন্তে থাকুন, বাংলার মানুষ কান ধরে জবাব আপনাদের দিয়ে দেবে।